गुड मर्निंग আমি বিপ্লব এমএম ট্রাভেলস ব্লগসের হোস্ট বলছি। আমরা এইমাত্র ব্রেকফাস্ট করতে আসলাম ঘুম থেকে উঠে। এখানে ব্রেকফাস্ট করে তারপর আমরা আজকে এখন এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আজকে কাংড়া যাব, কাংড়া দেখব, তারপরে নাইট হল্ট কাংড়াতে করব। আগামীকাল আমরা ডালহৌসিতে যাব, ইচ্ছে আছে। এই আপাতত প্রোগ্রাম আমাদের। চলুন আপনাদেরকে ব্রেকফাস্টে কি কি আইটেম দিয়েছে দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্ট ফ্রুটস আছে, স্যান্ডউইচ, বিভিন্ন রকম চাটনি আছে ইডলি খাওয়ার জন্য। मिक्स फ्रूट जूस আছে, छोले भटूरा, छोले पूरी, ছিল ইডলি, সম্বার, ওকে, सूट कॉर्न फार्म चिली, एक मसाला टी, दूध। गुड मर्निंग। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, বুফে ব্রেকফাস্ট, প্রচুর অপশন। রোপওয়ে চলছে, এটা ধর্মশালা পর্যন্ত যাচ্ছে। গতকাল বিকালে আমরা ম্যাকলয়েডগঞ্জে হোটেল সিট্রাসে উঠেছিলাম। এই রুমটা আপনাদেরকে দেখানো হয়নি, দেখুন। বড় পিছন ক্যাবিনেটের মধ্যে ব্ল্যাঙ্কেট আছে, যেখানে থাকে একটা মিনি বার, আর যেমন হয় কেটল, মগ, জলের বোতল, আর এটা লাগেজ রাখার জায়গা। আর এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল। আর খাটে যেমন বড়, খাটটা খুব স্পেসিয়াস আছে। আর সেন্টার টেবিল আছে, টেবিল, চেয়ার, দুটো চেয়ার, টেবিল, আর বাইরে ব্যালকনিতে দুটো চেয়ার, টেবিল। কেউ যদি স্ন্যাক্স খায় কিংবা বসে এগুলো খাওয়া দাওয়া করে। এটা হচ্ছে ওয়াশরুম যেমন হয় সব কিছুই রাখা আছে, সব কিছু আছে। শ্যাম্পু থেকে মানে বডি লোশন, বডি শ্যাম্পু, সমস্ত কিছু আছে। কটন রাখা আছে, আর ড্রায়ার আছে, হেয়ার ড্রায়ার আছে। শাওয়ারের জন্য আলাদা পার্ট করে দিয়েছে, শাওয়ার নেওয়ার জন্য। তারপরে টাওয়াল আছে দুটো। আমরা আজকে একটু বেরোতে দেরি হয়ে গেল, প্রায় এখন 12টা বাজে। আমরা রোপওয়েতে যাচ্ছি, রোপওয়ে করে আমরা ধর্মশালা যাব, তারপর ওখান থেকে আমরা গাড়িতে করে উঠব। গাড়ি ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা এই টিকিট কাটলাম এইমাত্র টিকিট কাউন্টার থেকে স্কাইওয়েতে। তো শুধু আমরা ধর্মশালা নেমে যাব, কারণ আমাদের আজকে কাংড়া যাওয়ার আছে। আমরা আর ম্যাকলয়েডগঞ্জে ফেরত আসবো না, তার জন্য আমাদের টিকিট কত নিয়েছে? 450 করে পার হেড, 450 করে ধর্মশালা পর্যন্ত। 1350 টাকা নিল 3 জনের। আর রিটার্ন হলে ওটা 675। মানে আবার যদি আপনি রিটার্ন করেন আর কি, কেউ যদি রিটার্ন করে 675 করে, টাকাটা কম পড়ে আর কি। 675 টাকা করে পড়বে এক একজনের যাওয়া আসা। যেহেতু আমরা শুধু যাচ্ছি ওই জন্য আমাদের টাকাটা বেশি লাগবে। এটা খুব সুন্দর রাইড নাকি? হ্যাঁ, 12 মিনিটের রাইড, যেটা লাগবে 12 মিনিট। আমরা উঠছি রাইডে, উঠলাম, আরও মনে লোক উঠবে, তারপর ছাড়বে। এই আমরা রোপের মধ্যে থেকে আমরা এখন দলাই লামা যেখানে বসবাস করেন, 14 নম্বর দলাই লামা, তার পাশ দিয়ে যাচ্ছি। এবং উনি যে মনেস্ট্রিতে পুজো আর্চা করেন সেই মনেস্ট্রির আর ওনার ঘর পাশাপাশি, সেখান দিয়েই আমরা যাচ্ছি। দেখুন আপনারা কত সুন্দর লাগছে দেখতে। কেবিল যাচ্ছে, দেখলে
ওরা ম্যাকলয়েডগঞ্জ যাচ্ছে, রোড দিয়ে গাড়ি চলে যাচ্ছে ধর্মশালা। দেবদারু গাছে ভর্তি, আর মাঝখানে মাঝখানে বাড়িগুলো দেখা যাচ্ছে, অপরূপ একদম। আর হালকা হালকা কুয়াশা আছে, তার জন্য পাহাড়টা ভালো দেখা যাচ্ছে না। ওটা ধর্মশালা, ধর্মশালা কাংড়া সবটা। আমরা কত উঁচু থেকে নিচে নামছি, দেখুন কত উঁচু থেকে। এটা এখানে আসলে অতি অবশ্যই এখানে আসবেন, এটা উঠবেন এখানে অতি অবশ্যই। রোপওয়েতে চাপবেন, অবশ্যই চাপবেন রোপওয়েতে, খুব ভালো লাগবে। আর খুব ধীরে ধীরে যায়, অন্য অনেক জায়গায় কি হয় একটু স্পিড থাকে, কিন্তু এটা একদম ধীরে 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 যাচ্ছে, মানে খুব ভালো লাগবে, অবশ্যই করবেন। ধর্মশালা শহরটা দেখা যাচ্ছে পিছিয়ে পিছিয়ে, কিন্তু এতক্ষণ ধরে না, এই ফার্স্ট টাইম না, এত সুন্দর হয়নি। না আমি প্রত্যেকটা জায়গাতেই মানে চেপেছি, সব জায়গাতেই গেছি, কিন্তু মানে এতক্ষণ ধরে হয়নি, আর এতটা মানে ভালো লাগেনি। দেখুন আপনারা, কত ভালো লাগবে দেখতে। প্রচন্ড ধীরে 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 স্লো 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 করে যাচ্ছে নিচ দিয়ে রাস্তাগুলো। হ্যাঁ, তো অনেক জায়গাতেই রোপওয়ে উঠেছি, কিন্তু এটা বেস্ট আমার কাছে এখনো পর্যন্ত, এটা বেস্ট। প্রায় এসে গেছি। ম্যাকলয়েডগঞ্জে যে হোটেলে আমরা ছিলাম, সিট্রাস হোটেল, ওখানে আমাদের 3 জনের ব্রেকফাস্ট সমেত এক্সট্রা বেড দিয়েছিল রুমে, দিয়ে আমাদের 3500 টাকা আমাদের পড়েছিল। অনলাইনে একটু বেশি দেখাচ্ছিল, কিন্তু ডাইরেক্ট এসে নিয়েছি, তাতে আমাদের কম পড়েছে। এখানে অনেক রকম হোটেলই আছে, আপনাদের 1000-1200 টাকা থেকেও আপনার হোটেল পেয়ে যাবেন। আর আমাদের যে গাড়ি নিয়ে আমরা ঘুরছি, ওই গাড়ির ভাড়া আমাদের পার ডে 4000 টাকা করে পড়েছে। ইনোভা ক্রিস্টা আছে, পার ডে 4000 টাকা করে। আর সুইফট ডিজায়ার ছিল, ওটা 3000 টাকা করে বলেছিল, আর একটু কম তো বার্গেনিং করলে। আর এখানে লোকাল সাইট সিন, এই ম্যাকলয়েডগঞ্জে লোকাল সাইট সিনের জন্য ওরা 1200 টাকা করে 4 জনের গাড়ি আছে, তাতেও আপনারা ঘুরতে পারেন সাইট সিন করতে। আজকে আমরা কাংড়াতে ঘুরবো, ঘুরে আগামীকাল আমরা ডালহাউসি যাব, সেরকমই প্রোগ্রাম সেট করা আছে আমাদের। ঠিক আছে, আমরা নামছি এবার। বাই বাই, নেবে নিয়ে আবার কথা বলবো। এই নামছি আমরা, নেমে যাচ্ছি। প্রচণ্ড মানে সিকিউরিটি আছে দুদিকে, ম্যাকলয়েডগঞ্জ ধর্মশালা দুদিকেই, আর খুব ক্লিন, একটুও ডাস্ট নেই, কোথাও একটুও না ডাস্ট নেই, মানে এতটাই ক্লিন। এখানে যারা চেকিং হয়, সব কিছু চেকিং হয়, পুরো বডি চেকিং, ব্যাগ চেকিং করেই সবাইকে তোলা হয়। খুব ভালো সিস্টেম আছে এখানে। হ্যাঁ, মানে চেকিংটা খুব ভালো, মানে এয়ারপোর্টের মতো চেকিং সিস্টেমটা। এটা 2022 জানুয়ারিতে এটা ওপেনিং হয়েছে, প্রায় 2 বছর হলো, 2 বছরই হলো। এখানে একটা মনেস্ট্রি দেখতে এসেছি, এই গোয়াতো মনেস্ট্রি। দেখুন স্কুল, শিক্ষার ব্যবস্থা থাকে। ওদের সব ফটো সেশন হচ্ছে কিছু। বাহ, কে বললো? ওই তো লেখা আছে রোস্ট।
আজকে তো মহাষ্টমীর ভিতরে ঢুকতে দেবে না বলছে, ক্লোজড আছে। পুজো হচ্ছে কোনো, তার জন্য বেশি দূর পর্যন্ত যেতে দেবে না। এদিক দিয়ে আমরা ওইখান পর্যন্ত আর ওটা যাই। আচ্ছা आज क्या प्रोग्राम होना है यार? क्या कौन सा प्रोग्राम? 1 साल का कोर्स रहता है ना, अच्छा। वो अभी खत्म हो गई ये सेरेमनी। अच्छा কনভোকেশন সেরেমনি। কনভোকেশন, इसको बोलते हैं কনভোকেশন সেরেমনি। हाँ হ্যাঁ, আমাদের 1 বছর কোর্স ছিল, সেই শেষ হয়েছে আজকে, স্যার কনভোকেশন সেরেমনি হচ্ছে। ওই জন্য ক্লোজ। ওই জন্য ওরা সব আজকে ফটো তুলছে, তুলে উপরেও সব কাজ হচ্ছে এদের সব, তার জন্য আজকে দেখছি ক্লোজ লেখা আছে, উপর ঢুকতে দেবে না। খুব সুন্দর জায়গা, দেখুন পেছনে পাহাড়। আজকে আমাদের লাক ফেভার করেনি, তার জন্য বন্ধ, ওদের কনভোকেশন চলছে, ঠিক আছে, ওই জন্য দেখতে পারলাম না, ভেতরে ঢুকতে পারলাম না। কিন্তু বাইরে যতটুকু দেখছি ভালো লাগছে দেখতে, সমস্ত মঙ্ক যারা আছে তারা সব তাদেরকে দেখতে পাচ্ছি। তারপরে ওই বাড়িটা এমনভাবে করা, মানে মঙ্করাই থাকে, যে পুরো ফটো ফ্রেমের মতো। পুরো দেখিয়ে দিই ওই জায়গাটা, পুরো মনে হচ্ছে যেন বাড়িটা, মানে রুমগুলো পুরো ফটো ফ্রেমের মতো। ওই জায়গায় গাছটা এমনভাবে দেওয়া, পুরো পরিবেশটা খুব সুন্দর। পাহাড়ের উপরে একটা মনস্ট্রি তো, খুব কালারফুল, ওপরে তো উঠতেই দিচ্ছে না। গাছ টাছগুলো সুন্দর করে মেনটেন করা, সব থাকার ঘরগুলো খুব সুন্দর করে ফটো ফ্রেমের মতো সাজানো, সব ভালো করে যারা ওদেরকে খুব রাখে, যারা শিখতে আসে যেসব লামারা, সুন্দর করে রাখেও খুব ভালো করে ওদেরকে, বাজেভাবে রাখে না, ফ্ল্যাট সিস্টেম আছে। এখন ওদের লাঞ্চ ব্রেক। এখন যারা এসেছিল, যাদেরকে দেখালাম কনভোকেশন, ওরা এক বছরের জন্য কোর্স ছিল, ওরা বিভিন্ন গ্রাম থেকে আসে, ধর্ম সম্বন্ধে শিক্ষা করবে। ওদের বৌদ্ধ। এটা হচ্ছে চামুন্ডা মন্দির, চামুন্ডা দণ্ডিকেশ্বর ধাম এটা বলে। এটা আমরা দেখতে এসেছি, দেখি মন্দিরে ক্যামেরা ঢুকতে দেয় কিনা, ঢুকতে দিলে নিশ্চয়ই দেখাবো। ভেতরে যাচ্ছি, এখন পর্যন্ত কেউ বলেনি যে ক্যামেরা বন্ধ, কেউ বলেনি। এই যে মন্দিরটা দেখুন, পুরো কাজ চলছে, এখান থেকে পুজো নিচ্ছে সবাই। নিচটা তালা করা আছে, দেখো একটা ঝর্ণার জল এসে এখানে তালাবে আছে, সেই জন্য বানানো। আবার ওই পাশে বেরিয়ে যাওয়ার রাস্তা আছে। খুব সুন্দর সুন্দর জায়গা হয়, এমনি পাহাড় তো সুন্দরই, যেখানে যাব সেখানে এক এক রকম রূপ থাকে পাহাড়ের। এই মন্দিরটারই কনস্ট্রাকশন চলছে, এটা তার মডেল, এরকমই হবে জিনিস, মন্দিরটা এরকম ভাবে তৈরি হবে। সুন্দর দেখতে মন্দিরটা হবে, হ্যাঁ খুব ভালো দেখতে হবে যখন হয়ে যাবে। 61 ফুট উঁচু ভবন হবে, এটা লেখা আছে। এটা কাংড়া যাওয়ার রাস্তায় নগরোটা, এটা বলে জায়গা, অনেক বড় জায়গা, শহরের মতো, প্রচুর দোকানপাট, হোলসেল দেখলাম,
প্রচুর ছিল। কাংড়া যাওয়ার রাস্তায় এক জায়গায় খাচ্ছি, এটাকে বলে खट्टा मटन। খাট্টা মটন। खट्टी खट्टी मटन খাট্টি মটন और কে বলতে পারবো টমেটো তো টমেটো এয়া তিনজনে নিয়েছি। ড্রাইভার আসছে। সফট মটনটা কাটলে কেটে গেল, ধরলেই কেটে যাচ্ছে, নরম একদম খুব। এদের 150 টাকা করে 4 পিস মটন দেয়, আর ভাত যত ইচ্ছে। খুব ভালো খেতে নাকি। আমি এখানকার কিছু রিভিউ দেখেছিলাম লোকাল লোকেদের, তার জন্য এখানে আসলাম আর এটা খাওয়া বলে। দেখাচ্ছি দেখুন, এই হচ্ছে দোকান, ছোট্ট দোকাन। अपना नाम बोलिए। शुभ नाम। अच्छा, कहाँ पर है एड्रेस? यहाँ तुरंजा मिल 53 माइल्स अच्छा नियर टांडा हॉस्पिटल। और आपको तो अच्छा लगा बहुत खा के, खट्टा मीठा जो दिया आप, खट्टा मटन अच्छा ही लगा। ठीक है, हम सुपरवाइज करेगा सबको आने के लिए। हम लोग कोलकाता से आए। कोलकाता कलकत्ता से। हाँ ठीक है। রাস্তার উপরে এটা ছোট্ট দোকান, কিন্তু খুব রেকমেন্ডেড, খাওয়ার জন্য রেকমেন্ডেড করলাম। হয়তো রাস্তার উপরে ঠিকই, কিন্তু খুব ভালো খাইয়েছে, খুব টেস্টফুল। ভিউ তো ভালোই, খুবই সুন্দর। ব্রিজ হচ্ছে ওইদিকে একটা, ন্যাশনাল হাইওয়ে। চণ্ডীগড় পর্যন্ত যাবে। আমরা কাঁকড়া দেবী এখানে যাচ্ছি। आप लोग का क्या बात है? हाजीपुर किधर से आए हो आप? कोलकाता से। कलकत्ता, फिर उधर गंगा सागर गए। गंगासागर गया था आप लोग? और ओ, गंगासागर से आ रहा है। आओ अच्छा, नहीं जो बना हुआ है इसका मतलब शिव ब्राह्मण बोलते हैं, शिव लिंगम। अच्छा अच्छा अच्छा, शिव ब्राह्मण। हाँ, शिव कथावाचक होते हैं। अच्छा 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 भगवान शिव की शादी सुनाते हैं 108 में। अच्छा अच्छा। हाँ, उसका जन्म, माता पार्वती का जन्म, और उसकी कुड़माई, उसके लावे फिर जो है उसकी अमरवाणी, वो ही सुनाते हैं। और यहाँ कौन है, क्या है ये चीज? अच्छा अच्छा अच्छा, ठीक 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 ठीक। और सेवा बोलो पर बस এরা শিবের ভক্ত, শিবের পুরোহিত। এরা শিবের সম্বন্ধে নিয়ে জন্ম থেকে আরম্ভ করে, মানে শিবের সৃষ্টি থেকে আরম্ভ করে শিবের সমস্ত কিছু, বিবাহ থেকে পার্বতী, সব এরা এটা গানের মাধ্যমে এরা জানায়। তার জন্য ওদের ওই শ্বাসটা প্রোগ্রাম হয়, এরা প্রোগ্রাম করে। ভালোই লাগছে এখানে দেখছি, বিভিন্ন দোকানপাট আছে। এখান থেকে যে যা নেবেন নেবে, প্রসাদি কিনবে, দিয়ে পুজো দিতে যাবে। পারফরমেন্স করছে প্রবেশ করছি আমরা মন্দিরে। লম্বা লাইন আছে। মনস্কামনার জন্য সব বলে, কামনা করে। আমরা এখনো লাইনে দাঁড়িয়ে আছি, লাইন খুবই আস্তে আস্তে এগোচ্ছে। এটা হচ্ছে একটা শক্তিপীঠ বলে, বিজয়েশ্বরী দেবী কাংড়া, বা কাংড়া দেবীও বলা হয় অনেকে, নাগরকোট ধামও বলা হয়, কোট কাংড়া। তো এখানে কথিত আছে যে লেফট ব্রেস্ট পড়েছিল এখানে
মানে বাঁদিকে স্তন পড়েছিল সতী মায়ের। এটা একটা শীর্ণ শক্তিপীঠ। আমরা মন্দির দর্শন করে বেরোলাম। পুরনো ইতিহাস আছে একটা, এটা বহু পুরনো। তারপরে এই মন্দিরটা 1930 সালে তৈরি হয়েছে সম্পূর্ণভাবে। 1901 সাল থেকে তৈরি শুরু হয়েছে, 1930 সালে গিয়ে কমপ্লিট হয়েছে। 1905-এর ভূমিকম্পে সব ধ্বংস হয়ে যায়, তারপর এটাকে আবার নতুন করে তৈরি করে। 1930 সালে এটা তৈরি কমপ্লিট হয়েছে। খুব বড় বটবৃক্ষ। মায়ের দর্শক রূপের আছে এখানে। অদ্ভুত সিনারিটা দেখুন কিরকম, কত সুন্দর সিনারি। এটা হচ্ছে কাংড়া ফোর্ট। এটা আর্কিওলজিক্যাল মিউজিয়াম করে রেখেছে এরা, ওনাদের আন্ডারেই আছে। কাংড়ার ইতিহাস অনেক পুরনো। ইতিহাসটা মোটামুটি দেওয়া আছে এখানে পুরোটা। এই পাহাড় কেটে রাস্তা করা এদের এরকম। বন জঙ্গল হয়ে গেছে দেখুন, এর ভেতর দিয়ে এখান দিয়ে বাইরে সব দেখা যাবে, কিন্তু বাইরে থেকে ভেতর কেউ দেখতে পাবে না। এই সিস্টেম করা আছে। শত্রুপক্ষ কত দূর আসলো, কে আসছে কে যাচ্ছে সব দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমিরি গেট বলে এটাকে, যা লেখা আছে। এরকম সব সুন্দর সব স্ট্যাচু লাগানো ছিল, কিন্তু সব ভেঙে গেছে বা ভেঙে দিয়েছে। এটা হচ্ছে জাহাঙ্গীর গেট। বা হাঁটুতে কোনো প্রবলেম থাকলে তাদের না ওঠাই ভালো। এখনো উপরে আছে ফোর্ট, এখনো অনেকটা উপরে উঠতে হবে। এখান থেকে দেখুন পুরো দেখা যাচ্ছে ফোর্টের উপর থেকে। ও অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, বলো। হ্যাঁ, এখানে মানে আগে নদী ছিল, ওটা শুকিয়ে গেছে। প্রত্যেক ফোর্টের সামনেই আমি দেখেছি কোনো একটা জলাধার থাকে, মানে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য। এখন তো কালে কালে সবই শুকিয়ে গেছে। এখন অনেক লোক উঠছে দেখবার জন্য, অনেক উঁচু এই ফোর্ট, যেটা আমরা গিয়েছিলাম একটু আগে। এগুলো মিউজিয়ামের মধ্যে রাখা আছে। এগুলো সব এই ফোর্টেরই ধ্বংসাবশেষ এখানে রাখা আছে। আর 26শে জানুয়ারি বলে মিউজিয়াম ভেতরটা বন্ধ। এগুলো সবই এখানে পাওয়া গেছে। আমরা এই রিভার রিট্রিট এখানে আজকে উঠলাম। এটা কাংড়া এয়ারপোর্টের কাছাকাছি আছে। এই গাড়ি রাখলাম এখানে।
বেশ ভালো খোলামেলা জায়গা আছে। খাচ্ছে আলু গোবিটা খেয়ে নিয়েছে। ওই আলুকপি আর ছিল খুব আর খট্টা টেস্টি, খট্টা মটরটা খুব টেস্টি, ভীষণ টেস্টি। একটু দাম কিন্তু খুব টেস্টি। খাটি মাটনটা কত টাকা নিয়েছে? 550 টাকা 550 টাকা। আর আলু গোবিটা? ছিল আলু গোবিটা 200 টাকার মতো নিয়েছে। একটু দাম বেশি নিয়েছে এই জায়গাটাতে, এই হোটেলটাতে দাম বেশি আছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি এবং সেই ভিডিও আপনাদেরকে দিচ্ছি, দেখাচ্ছি। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন কাইন্ডলি। যদি কোনো খারাপ লেগে থাকে কোনো জায়গায় বা কোনো সাজেশন দেওয়ার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো জানার কিছু থাকলেও কমেন্টে জানাবেন, আমরা নিশ্চয়ই তার উত্তর দেবো। আর খুব খুব ভালো থাকবেন আপনারা সবাই।